ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার যে সিরিজটা হওয়ার কথা সেটা কি হতে যাচ্ছে? আদৌ কি সেটা হওয়ার কোনো রকম ন্যূনতম কোনো সম্ভাবনা আছে? যেই সিরিজটা হওয়ার কথা ছিল গত বছর, কিন্তু ওই সময়ে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে এবং সেই সরকারের সাথে ইন্ডিয়ার গভর্নমেন্টের যেই রকম আপনার ডিপ্লোম্যাটিক সম্পর্কে একটা ফাটল ধরেছিল বা সম্পর্কটা মোটেও ভালো ছিল না, সেই কারণেই কিন্তু সেই সিরিজটাকে পুরোপুরিভাবে পোস্টপোন করা হয় এবং সেইটাকে শিফট করে এই বছরের এই অগাস্টের থেকে ইন্ডিয়ার আসার কথা ছিল এবং সেপ্টেম্বরের থেকে কিন্তু সিরিজটা হওয়ার কথা ছিল, যেটা কিনা একটা প্রপোজ শিডিউল ছিল, যেখানে কি 3টা টি-20 এবং 3টা ওডিআই খেলার কথা ছিল এবং সেইটার জন্য কিন্তু জোরে সোরে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দুইটা ক্রিকেট বোর্ডের মাঝখানে কিন্তু সেই প্রিপারেশনটা শুরু হয়ে গিয়েছিল। আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবাল কিন্তু বলেছিলেন যে হি ইজ ট্রাইং হিজ বেস্ট বাট হি হ্যাজ সাম লিমিটেশনস। তারপরেও তিনি যতটুকু তার পক্ষ থেকে সম্ভব সেইটা কিন্তু তিনি করার চেষ্টা করে যাচ্ছেন এবং দুইটা ক্রিকেট বোর্ডই কিন্তু খুবই আন্তরিক ছিল এই সিরিজটা হওয়ার কারণে। সেইটা আরেকটা কিন্তু আইস ব্রেক হয়েছে যখন নাকি আইসিসির একটা মিটিংয়ে তামিম ইকবাল যখন নাকি যান এবং সেখানে জয় শাহ থেকে শুরু করে সবাই ছিলেন। ওই সময় কিন্তু একটা ডিসকাশনস হয়েছে এই সিরিজটা কীভাবে করে করানো যায়, কারণ এখন বাংলাদেশের নির্বাচিত সরকার এসেছে এবং সেই সরকারের সাথে ইন্ডিয়ার সরকারের একটা কূটনৈতিকভাবে সম্পর্ক ভালো হতে পারে, সেই বিবেচনায় কিন্তু সেই সিরিজটা হতে যাচ্ছে বা হতে পারে বলে কিন্তু আমরা শুনছিলাম। তার ভেতরে কিন্তু একটা ব্রেক এসেছে, আমি বলবো না ফুল স্টপ, বাট ফুল স্টপ হওয়ার দিকেই কিন্তু যাচ্ছে জিনিসটা। কীভাবে করে সেটা হলো, জাস্ট এই 6 তারিখে যখন নাকি আমাদের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার যেই পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের একটা অনলাইন কনফারেন্স হলো, সেটা কিন্তু ইন্ডিয়াতে বসে তিনি সেই প্রেস কনফারেন্সটা তিনি অ্যারেঞ্জ করেছিলেন এবং সেই প্রেস কনফারেন্সটার কারণে এবং তারপরের যে কনসিকুয়েন্সেসগুলো হলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু বেসিক্যালি এই সিরিজটা এখন সম্পূর্ণরূপে ডাউটফুল হয়ে পড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে স্টেটমেন্টটা পরের দিন এসেছে সেটা কিন্তু খুবই কড়াভাবে নিন্দা প্রকাশ করে কিন্তু তারা এই স্টেটমেন্টটা যখন দিয়েছে, তারপরেই কিন্তু সম্পর্কর মারপ্যাচটা আবারও সেই ফাটল ধরেছে বা আরও খারাপ দিকেই যে যাচ্ছে সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং এখানে একটা কথা কিন্তু না বললেই না, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি ব্রিক্স সামিট যখন হচ্ছে নেক্সট মান্থে, তখন কিন্তু সেই সময়ে বাংলাদেশের কারেন্ট প্রাইম মিনিস্টার তারেক রহমানকে তিনি ইনভাইট করেছেন, কিন্তু যেটা নাকি আমরা নিউজে জানতে পারছি, অফিসিয়াল এখন কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, আমরা জানতে পারছি যে তারেক রহমান রিজেক্ট করেছেন সেই ইনভাইটেশনটা এবং তারেক রহমান হয়তোবা ব্রিক্স সামিটে তিনি পার্টিসিপেট করতে যাবেন না। সো সেইটা কিন্তু আরও বেশি কূটনৈতিকভাবে ফেল করবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটাকে। ফাটল তো ধরেছেই এবং সেটা কিন্তু একেবারে স্ট্যাবলিশড হয়ে যাবে। এখানে কিন্তু ক্রিকেট বোর্ড ভার্সাস ক্রিকেট বোর্ড নয়, এখানে কিন্তু গভর্নমেন্ট ভার্সাস গভর্নমেন্ট খেলাটা হচ্ছে। আর সেই কারণে কিন্তু সাফারিংসটা হচ্ছে ক্রিকেটাররা কিন্তু বঞ্চিত হচ্ছেন, কারণ কোনো ক্রিকেটার চান না যে সেই সিরিজটা না খেলা হোক। কারণ ক্রিকেটটাকে কিন্তু আপনি রাজনীতির বাইরে আপনি চিন্তা করলেও ক্রিকেটটা আসলে এই সাবকন্টিনেন্টে রাজনীতির একটা পার্ট এবং ওয়ান অফ দ্য বিগ পার্ট কিন্তু বা বিগ রোল প্লে করে কিন্তু ক্রিকেট। এই কারণে কিন্তু আমার কাছে মনে হয় না যে এই যে সিরিজটা হওয়ার কথা সেই সিরিজটা হওয়ার আদৌ কোনো রকম কোনো সম্ভাবনা রয়েছে। আসলে অফিসিয়ালভাবে জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই। ধারণা করা যাচ্ছে যে উইদিন দিস উইক হয়তো আমরা জেনে ফেলতে পারবো যে ইন্ডিয়া বাংলাদেশ সিরিজটা হতে যাচ্ছে কি যাচ্ছে না। তবে আমার কাছে পার্সোনালি মনে হয়, গিভেন দ্য সিচুয়েশন কারেন্ট যেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে ডিপ্লোম্যাটিক যেই আবারও নতুন করে ফাটল ধরা পড়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে এই সিরিজটা হওয়ার আমি অন্তত কোনো রকম কোনো সম্ভাবনা দেখছি না। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস কাইন্ডলি রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর ফলো মাই ফেসবুক পেজ। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।